हेलो फ्रेंड्स, आई एम स्मिता फ्रॉम पुणे। वेलकम टू माय चैनल। देखिए, कोलकाता से वापस आ गई मैं पुणे में। तो पुणे में आने के बाद जो मेरा डेली रूटीन रहते हैं, जैसे गर्मी में जैसे मैं पूरा स्विमिंग करती हूँ, अभी थोड़ा सा ठंड आ गया बोल के स्विमिंग करने का इतना हिम्मत नहीं होता, तो मैं जिम में आ जाती हूँ। जिम में जाकर तो कुछ नहीं कर पाती, ट्रेडमिल में चलती हूँ, जितना चल सकते हैं 15 मिनट चल लेती हूँ। उसके बाद ये साइकिलिंग थोड़ा सा मतलब वो सब चीज़ जो है थोड़ा थोड़ा करती हूँ, थोड़ा फ्री हैंड करती हूँ, तो वही चालू हो गया मेरा। स्पीड पे मैं चल रही हूँ। बहुत स्पीड है ना, और मेरा उम्र के हिसाब से बहुत ज़्यादा है। पैसे लिया तो हाँ पैसे लिया तो এক মাস 4 দিন পর আমি আবার ফিরে এলাম পুনেতে, কলকাতা থেকে। আসার পর কলকাতা তো আর ভোলার মতন নয়, কলকাতা এমনই এক জায়গা। এসে খুবই মনটা খারাপ লাগছিল। আবার এখানে সব মিশে বন্ধু বান্ধব এরা এদের এত ভালোবাসা, এত কিছু পেয়ে আবার সব ভুলে গেলাম। তাই এসেই তো আমার বান্ধবী নীরা আমাকে নেমন্তন্ন করলো খাওয়ার, বললো ঘরে রান্না হবে না, চলে এসো। ছেলে বউ সমেত চলে গেলাম নীরার বাড়িতে, খাওয়া দাওয়া হলো। তারপর ঘর এলাম, ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন হলো। এবার আজকে সকাল থেকে আবার আমি আমার নিজস্ব ডিউটিতে লেগে গেছি। মানে এই যে আমার ভ্যাকুম বটি, এটাকে নিয়ে বসেছি সবজি কাটতে। আর আমার এই চেয়ার রান্না করার, সেই চেয়ার আবার ইউজ করছি। তা মনে হচ্ছে অনেক দিন পর করে যেন হাত যেন চলছে না। 1 মাস 4 দিন তো কোনো কাজই করিনি কলকাতাতে, তা মনে হচ্ছে যেন হাত চলছে না। তা আসার পর ছেলে বউ বললো যে আজ বেশি কিছু খাবার করো না, কিনুয়ার খিচুড়ি আর আলু ফুলকপির ডালনা। তাই আলু কাটছি, এবার ফুলকপিটা কাটবো, কেটে আলু ফুলকপির ডালনা করব আর কিনুয়ার খিচুড়ি বানাবো। কারণ কলকাতায় এত খাওয়া হয়েছে, এত মটন, এত মাছ, এক একজনের বাড়িতে এত ভালোবাসা। যদিও এখানেও আমি খুবই ভালোবাসা পাই, তবে কলকাতায় যেমন নিজস্ব ভাষা, নিজস্ব রান্না, নিজস্ব খাওয়া, সেটার মজা একটা আলাদা। তা যখন আমি আবার ফুলকপি রান্না করব, আবার আমি আসছি আপনাদের কাছে। ফুলকপির ডালনায় আমি প্রথমে ফুলকপিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে গেলে পুরো তেল দিয়ে একটু করে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ফুলকপিটা নরমও হয়ে যাবে, ভালোও হবে। এই ঢাকা দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি এর ভেতরে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হতে থাকবে। আলুটা দেওয়ার আগে আমি একটু হাতাটা দিয়ে দিই, কারণ তাহলে তেলটা ছেঁটে না। আর গ্যাসটাকে একটু কম করে দেবো, তাহলে আমার এই তেলটাকে বেশি ছিটবে না। এবার আলুটাকে একটু ভেজে নেব, আলুটা ভেজে নেবো। এবার আমি এখানে দেখুন এই যে ধনে পাতা কুচি করছি, এই যে ধনে পাতা কুচি, এই যে ধনে পাতা কুচি, এটা ধনে পাতা কুচি করেছি। এখানে পেঁয়াজ কুচি করেছি। এই পেঁয়াজটাও আমি এখন আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো, নাহলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। আলুটা একটু ভাজা হোক তারপর দেবো। আলুটাকে আপাতত এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আলু ফুলকপির ডালনা আমি খুবই হালকা করে বানাচ্ছি, তা এখন একটু জল দিয়েছি। এই জলটা মরে গেলে একটু গামাখা গামাখা করে এটা নামিয়ে দেবো। এর ভেতরে ধনে পাতা অলরেডি আমি দিয়ে দিয়েছি। এর ভেতরে তো আমি কোনো মশলা কিচ্ছু দিইনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনে পাতা, এই দিয়ে কিন্তু আমার এটা হবে।
আর এই কিনুয়ার খিচুড়িতে আমি বলছি, কিনুয়ার খিচুড়িতে আমি প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি এই পেঁয়াজ আর রসুন ভাজলাম। তারপরে যে দেখুন গাজর দিয়েছি, এই যে গাজর এরকম লম্বা লম্বা করে কেটে গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু ভাজা ভাজা হলো, হওয়ার পরে আমি কিনুয়া আর ডাল দুটো, কিনুয়াটা কিন্তু সবসময় রাতে ভেজাতে হয়, মানে ওভারনাইট ভেজাতেই হবে, নাহলে কিনুয়া কচকচ করবে। তো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ওটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ডালও ধুয়ে নিয়েছি। এবার কিনুয়া আর ডাল একসাথে আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে তারপর এটা নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। আর এখানে দেখুন এটা কিন্তু মানে আমের আচার, ওইরকম আচার নয় যে মানে নরম আচার নয়, একটা শক্ত যে আঠি আঠি শুধু আঠিটাই মেন, চামড়াটা শক্ত, এইরকম আম আচার যেটা ফলসি টাইপের করে রাখা হয়, মশলা টশলা দিয়ে করে রাখা হয়। এটা এখানকারই জিনিস, এখানকার লোকেরাই করে, এটা আমরা বাঙালিরা কোনোদিন করিনি, আমরা ফলসি অন্য টাইপের করেছি, কিন্তু এরা এখানে এটা করে। এটা বেশ ভালো লাগে। খিচুড়ির ভেতর দুটো তিনটে ঢেলে দিলাম, কিংবা আমরা ডালের ভেতর দিয়ে দিলাম, তাহলে টক ডালও হয়ে গেল, টেস্টও হয়ে যায়। তো এই আচারটা মানে এই আমের আচারটা, আমটা শুদ্ধ আঠিটা শুদ্ধ, এইভাবে আমি তিনটে এরকম দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার এটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এবার গ্যাস কমিয়ে দিই, ব্যাস এটা নামিয়ে দেবো। এটাতে ধনেপাতা দিলাম না এই কারণে, কারণ এখানে যেহেতু আমটা দিয়েছি কাজে এটার ভেতরে ধনেপাতা খাটবে না, তাই ধনেপাতা দিলাম না আমি, এটাই দিলাম। এই হয়ে গেল আমার কিনুয়ার খিচুড়ি রেডি। কিনুয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই দেখুন কিনুয়াটা, এই হচ্ছে কিনুয়ার প্যাকেটটা। এবারে নিচের লেখাটা ভালো করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এর ভেতরে কী কী আছে। দেখেন, গ্লুটেন ফ্রি 100%, এদিকে হাই প্রোটিন আবার হাই ফাইবার, তো সব দিক থেকেই এটা খুব উপকারী জিনিস। এই কারণে আমার বউ তো সবসময় খায়, আমরাও প্রয়োজন হলে মাঝে মাঝে খাই। এটা আমরা আগেকার দিনের লোক, আমাদের অত ভালো লাগে না, এখনকার বাচ্চারা বেশি ভালোবাসে, কিন্তু খেয়ে দেখেছি যে জিনিসটা সত্যি উপকারী, খেলে পরে কোনো হাইটাই করে না, কিছু না, খুবই ভালো, অথচ পেটটা একদম ভরে যায়। আপনারা ট্রাই করতে পারেন। ठंडी है ना बहुत? हाँ, बहुत ठंडी है ना। वीडियो बना रहे हो ना? होप आप सब अच्छे हैं और आप सब लाइफ में अच्छा कर रहे हैं। आंटी का चैनल काइंडली लाइक, सब्सक्राइब एंड कमेंट, बिकॉज आप देखते हो कि आंटी कितना मेहनत करती है, कितना हार्ड वर्क करती है, आप लोग सबके लिए कंटेंट्स बनाती है, आप सबके लिए वीडियोस बनाती है, और सिर्फ आपके लिए इतना मेहनत करती है। सो काइंडली लाइक, सब्सक्राइब एंड कमेंट ऑन दैट वीडियोज़, सो दैट आंटी लाइफ में बहुत आगे बढ़ पाए, बहुत आगे में सक्सेस हासिल कर पाए, और आप सबको और ज़्यादा प्यार और खुशियाँ दे पाए। थैंक यू। मैं इस उम्र में इतना कोशिश कर रही हूँ, ज़रूर आप लोग करेंगे। प्लीज़ 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 सब्सक्राइब जरूर कीजिए। बाय बाय।